আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজ আপনাদের জন্য আমি ছোলা ভুনা করে দেখাবো। অনেকেই আমরা ছোলা ভুনা করতে পারি, তবে যারা নতুন আছেন তাদের জন্য আমার আজকের রেসিপিটা খুবই কাজে লাগবে। ছোলা ভুনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে একটু ভেজে নেব। যখন এরকম কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে আদা রসুনের যে কাঁচা এক্সট্রা গন্ধ আছে সেটা একেবারেই চলে যাবে। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো পানি। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নেবেন। আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সব কিছু একসাথে মিশিয়ে প্রায় 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন এতে অ্যাড করে দেব 1 কাপের মতো টমেটো কুচি। টমেটোটাকেও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। যতটা সম্ভব গালিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে আমি একটু গালিয়ে নিচ্ছি। যখন গলে যাবে টমেটোগুলো তখন এতে অ্যাড করে দিচ্ছি আমি আলু সিদ্ধ। আলুটা সিদ্ধ করে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলেই সিদ্ধ আলুগুলোকে হাত দিয়ে কচলে গালিয়েও নিতে পারেন, তবে আমার কাছে এরকম আলুগুলো শক্ত শক্ত থাকলে ভালো লাগে। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো সিদ্ধ করা বুট। আমরা বুট সিদ্ধ করতে সবাই জানি, তাই আমি আর সিদ্ধ করাটা দেখালাম না। এটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি 1 কাপ ছোলা নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ছোলাটা অনেকটা নরম হয়ে যায়। তারপর 1 চা চামচ লবণ দিয়ে ছোলাটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তারপর নর্মাল পানি দিয়ে ছোলাটাকে ধুয়ে নিয়েছি। এতে করে ছোলার মধ্যে যে কালো ভাবটা থাকে সেটা একেবারেই চলে যায়। এখন সামান্য পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ছোলাটা দেওয়ার পর কিন্তু 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে, এতে ছোলাটা খেতে অনেকটা ভালো লাগে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে প্রায় 2-3 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ না পানিটা ছোলার গায়ে গায়ে লেগে যাচ্ছে। যখন এরকম গায়ে গায়ে লেগে যাবে তখন এর মাঝে আমি আরও কিছু মশলা অ্যাড করব। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এই দুইটা জিনিস আপনারা অবশ্যই রান্নার একেবারে শেষ পর্যায়ে দিতে চেষ্টা করবেন, এতে করে ছোলাটা খেতেও দারুণ লাগে এবং সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এখন আমি এতে অ্যাড করে দেব প্রায় 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। আপনার হাতের 1 মুঠ পেঁয়াজ কুচি দিলেই হয়ে যাবে। আরও দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, কিছু টমেটো স্লাইস, আর কিছু লেবুর স্লাইস, আর কিছু ধনেপাতা কুচি। ছোলাটা সম্পূর্ণ হয়ে আসলে তখন এই সবগুলো উপকরণ আপনারা অ্যাড করে নেবেন এবং জাস্ট 30 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। তো ছোলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নেবেন। আপনারা এই রমজানে একবার হলেও এই ছোলা ভুনার রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের বাসার সবাইও অনেক পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।